যে দলের সরকার তারা কলকাতা শহর থেকে বনগাঁ সীমান্ত পর্যন্ত তারা হুমকি দিচ্ছে, মিছিল করছে, কলকাতাকে অশান্ত করার চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী বিবৃতি দিয়েছেন বেলডাঙ্গায় কি হয়েছে, ইন্টারনেট এতদিন ধরে বন্ধ কেন ছিল, সে উত্তরটা উনি জানিয়ে দিন। ওপার বাংলায় হিন্দুদের ওপর অত্যাচারের আঁচ এসে পড়েছে এপারে। বাংলাদেশে ক্রমশ তপ্ত হওয়া পরিস্থিতিতে গরম হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিও। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির প্রতিবাদ ও অবিলম্বে তার মুক্তির দাবিতে ইতিমধ্যে রাস্তায় নেমেছে একাধিক হিন্দু সংগঠন। বঙ্গীয় হিন্দু জাগরণের মিছিল ঘিরে ধুন্ধুমার বেঁধেছে কলকাতায়। পশ্চিমবঙ্গের ভারত বাংলাদেশ সীমান্তগুলিতে পণ্য আমদানি রফতানি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা। ভিসা 100% স্টপ করুন। আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরেও যাব, এখানে ভিসা সেন্টারে। স্টপ ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি। এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন। বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে, বলে দিলাম। অন্যদিকে বৃহস্পতিবারই বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রীয় সরকারের পাশে থাকার বার্তা দিয়েছে তৃণমূল। এই অবস্থায় বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি কি তা সংসদে জানানোর দাবি তুলল তৃণমূল। একই সঙ্গে নাম না করে সীমান্ত এলাকায় শুভেন্দু অধিকারীর ঘোষিত কর্মসূচি নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল। হাউস যখন চলছে তখন অবশ্যই উচিত বিদেশমন্ত্রীর সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে অবহিত করা। যে দলের সরকার তাদের পাশে আমরা থাকবো বলে আমাদের দলনেত্রী ঘোষণা করছেন, আবার সেই দলই এই ঘটনাকে নিয়ে একটা ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি করার প্রচেষ্টা নিচ্ছেন, এটা কোনো মতেই মানানসই নয়। আমরা আশা করব এই কর্মসূচিগুলো পালনে তারা বিরত থাকুন। তারাও তাদের সরকারকে, দিল্লিতে দলকে বলুন যে অবিলম্বে এই ব্যাপারে দেশকে অবহিত করা দরকার। তৃণমূলকে আক্রমণের পাশাপাশি বিজেপি নিশানা করেছে বামেদের। 21শে জুলাই যখন মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশের প্রসঙ্গ টেনে এনেছিলেন, তখন তৃণমূল কংগ্রেসের মনে ছিল না যেটা আন্তর্জাতিক বিষয়, ভারত সরকারের উপর আস্থা রাখা উচিত। যখন গাজা স্ট্রিপে ইসরায়েলি হামলা নিয়ে কলকাতার রাস্তায় মিছিল বেরোয়, তখন মনে থাকে না যেটা আন্তর্জাতিক বিষয়, এই স্পর্শকাতর বিষয়ে কথা না বলা উচিত। কেন্দ্রের সরকার কি করবেন, কেন্দ্রের সরকার করবেন, কিন্তু আমাদেরও একটা মানবিক মুখ দেখানোর প্রয়োজন আছে। আমাদেরও এর প্রতিবাদটাকে সারা ভারতবর্ষের মানুষের কাছে, সারা পৃথিবীর কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজন আছে। বিজেপির বিরুদ্ধে হিংসাত্মক পরিস্থিতি তৈরির চেষ্টার পাল্টা অভিযোগ তুলেছে সিপিএম। এই উপমহাদেশে আমরা দেখতে পাচ্ছি যে সর্বত্র যেখানে সংখ্যাগরিষ্ঠ লোক শাসন ক্ষমতা আছেন, তারা মাইনরিটিদের দাবিয়ে রাখতে চাইছেন। এটা গণতন্ত্র বিরোধী, মানবতা বিরোধী। বিজেপি তো এটা নিয়ে একটা দাঙ্গা বাঁধাবার চেষ্টা করছে। ভারতবর্ষ বিজেপি মাইনরিটিদের রাইট রক্ষা করছে না। আপনি আচরি ধর্ম পরের শিখাও, এটাই হচ্ছে দৃষ্টান্ত হওয়া উচিত। এদিন রাজ্যসভায় বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে আলোচনার দাবি তোলেন আপ সাংসদ রাঘব চাড্ডা, কিন্তু তা সম্ভব হয়নি। बांग्लादेश में हो रहे हिंदुओं पर लगातार अत्याचार और हमले, और साथ ही साथ वहाँ इस्कॉन के एक संत चिन्मय दास जी की जिस प्रकार से अवैध गिरफ्तारी हुई है, उस विषय से संबंधित चर्चा हो। सरकार सदन में इस विषय पे उन्होंने बांग्लादेश सरकार से जब से तख्ता पलट हुआ है, हिंदुओं पर जो अत्याचार हो रहे हैं उसको लेकर क्या बातचीत रही, क्या उसका कंक्लूजन रहा, वो सदन के सामने रखे और पूरा सदन एक आवाज़ में इस घटना को कंडेम करे, इसकी निंदा प्रस्ताव लाकर उसे पास किया जाए, ऐसी मैंने मांग रखी थी। दुर्भाग्यपूर्ण है कि आज सदन की कार्रवाई नहीं चल पाई। সব মিলিয়ে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে ক্রমশই উত্তপ্ত হচ্ছে দুই বাংলা। বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ।